প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানিয়ে নেব তেওড়া বা খেসারি শাক। বাছার পদ্ধতি সহ আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ এখানে খেসারি শাক নিয়ে নিয়েছি। এখন শাকগুলি কীরকমভাবে বাছবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের এই খেসা শাকের রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শাকগুলি বেছে নিতে একটু সময় লাগে, তবে খেতে লাগে দুর্দান্ত। তো এইভাবে একটি করে শাক নিয়ে নেব, আর ডগের দিকের কচি অংশটা কেটে নিচ্ছি, আর উপরে যে পাতার দিকের অংশগুলি সেগুলিও ঠিক এইভাবে করে কেটে নেব। তো দেখুন, এইভাবে করে সমস্ত শাকগুলি এখন আমি বেছে নেব। শাকের আগার কচি অংশটা আর পাতাগুলি নিয়ে নিতে হবে, আর শক্ত ডাঁটগুলি ফেলে দিতে হবে। শক্ত অংশ যদি শাকের সঙ্গে বানানো হয় তখন কিন্তু শাকটা খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি সমস্ত শাকগুলি একই রকমভাবে বেছে নিচ্ছি, আর বেছে নিয়ে ফিরে আসছি। আজকের রেসিপির জন্য যতটুকুনি শাকের প্রয়োজন লাগবে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন শাকগুলিকে যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এই কাজটি আমি বটির সাহায্যে করে নেব। আর শাকগুলিকে কাটার পর 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে ধুয়ে রাখা শাকগুলি প্রথমে দিয়ে দেব। তো শাকগুলিকে প্রথমে একটু সিদ্ধ করে নিয়ে তারপর রেসিপিটি তৈরি করব। তার জন্য কড়ার মধ্যে সমস্ত শাকটুকুনি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেব এখানে 1/2 চামচ পরিমাণ লবণ, আর খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে শাকটা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু সিদ্ধ করে নেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটাও শুকিয়ে যাবে আর শাকটাও আমাদের খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। যদি শাকটা প্রথমেই এইভাবে সিদ্ধ করে নিয়ে রান্নাটি করা হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর ঢাকাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তো মেশানোর পর আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 মিনিট সময় নিয়ে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখেই বোঝা যাচ্ছে জলটা একদম শুকিয়ে গেছে, আর শাকটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি শাকটা একটা পাত্রে নামিয়ে নেব, আর কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি একটা ছোট সাইজ বেগুন ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, সেই বেগুনগুলি ভেজে নিচ্ছি। তো আজকের আমি শাকটা বেগুন দিয়ে বানাবো। আপনারা চাইলে শুধু বানিয়ে নিতে পারেন, বা আলু বেগুন দুটো দিয়েও শাকটা বানাতে পারেন, তাতে করেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন বেগুনের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। তাতে করে বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই পর্যায়ে বেগুনগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন বেগুনগুলি একটা পাত্রে নামিয়ে রেখে কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে বেশ কয়েকটা রসুন আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, রসুনগুলি দিয়ে দিলাম। আর তার সাথেই দিয়ে দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা, আর তার সাথেই এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। আজকের শাকের রেসিপিটি আমি রসুন পেঁয়াজ দুটো দিয়েই বানাচ্ছি, আর এইভাবে যদি বানিয়ে নেওয়া হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা এখনও পর্যন্ত এরকম খেসারির শাক বানিয়ে খাননি, তো একদিন এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভেজে নেবেন, তা না হলে পেঁয়াজগুলি পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা শাকগুলি দিয়ে দিলাম, আর শাকগুলিও সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। আজকের এই শাকটিকে অনেকে তেওড়া, খেসার বা কলাই শাকও বলে থাকেন। তো যারা এখনও পর্যন্ত এই শাকটি বানিয়ে খাননি, তো অবশ্যই করে একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো শাকটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এখন ভেজে রাখা বেগুনগুলিও অ্যাড করে দেব।
বেগুনগুলি দেওয়ার পরও শাকের সঙ্গে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে দুটো উপকরণ নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। এই কলাই শাকটাও শীতকালীন একটা শাক, তো শীতকালেই পাওয়া যায়, তো অবশ্যই করে শীত চলে যাওয়ার আগে একবার এইভাবে করে বানিয়ে ফেলুন। শাক আর বেগুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লবণ। লবণটা বুঝে শুনে এখানে অ্যাড করতে হবে, কারণ শাকগুলি যখন সিদ্ধ করেছি তখনও লবণ দিয়ে সিদ্ধ করেছি, আর বেগুনটাও ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম। তাই এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর তার সাথেই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ। তবে আপনারা চাইলে হলুদটা দিতে পারেন, না হলে বাদ দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি। অবশ্যই করে যে কোনো শাক বানানোর ক্ষেত্রে একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে। তো এখন সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। এই শাক আমাদের ত্বক এবং স্বাস্থ্যের জন্য খাওয়াটা অনেকই উপকারী। অনেকই পুষ্টিগুণে ভরা এই শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে বেগুন আর শাক খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর ভাজা ভাজাও হয়ে গিয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব। আজকে শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।